আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ জামায়াত ইসলামী রামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী রামগঞ্জ পৌর শাখার সম্মানীয় আমির জননেতা জনাব অ্যাডভোকেট হাসান বান্না, উপস্থিত রয়েছেন রামগঞ্জ উপজেলা ও পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতাকর্মী ও আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তার অশেষ মেহেরবানিতে আমরা আজকে নিজেদের অনেক ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই মহান বিজয় দিবসের আলোচনা সভায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য মহান পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় এই মহান বিজয় দিবস উদযাপন করছে। ঢাকা সিটিতে প্রায় 1.5 লক্ষাধিক জনসমুদ্রের উপস্থিতিতে আমির জামায়াতের নেতৃত্বে আমাদের যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন জেলা, উপজেলায়, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আমাদের সেই কার্যক্রম হয়ে আসছে। তারই অংশ হিসেবে রামগঞ্জের 10টি ইউনিয়নেই যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই বিজয় দিবস উদযাপিত হচ্ছে। রামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আমাদের আজকের আয়োজন। আমরা আজকে বলতে চাই 1971 সাল এদেশের মুক্তিকামী মানুষের আন্দোলনের মধ্য দিয়ে সেই পাকিস্তানের বৈষম্যের কারণে এদেশের বাংলার জনগণ সেদিন ফুঁসে উঠেছিল। তারা সেদিন 25শে মার্চ কালো রাতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাস সংগ্রামের পরে এই 16 ডিসেম্বর সে বিজয় উদযাপিত হয়েছে, বিজয় দিবস হিসেবে আমরা পালন করছি। কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত বলতে হচ্ছে, এই স্বাধীনতার 54 বছর পরেও এসে এই বাংলাদেশে জামায়াত ইসলামকে স্বাধীনতা বিরোধী, রাজাকার, যুদ্ধ অপরাধী বলে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসছে। আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। যারা তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এক একজন সাক্ষী 3.5 কিলোমিটার দূর থেকে অন্যের কাছ থেকে শুনেছে। এই মর্মে ইনিয়ে বিনিয়ে তারা সাক্ষী প্রদান করার পরেও কোন প্রকার আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজকে যখন এই 24 পরবর্তী বাংলাদেশে আমাদের একজন প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ে তিনি বেকসুর খালাস পেয়েছেন, এতেই প্রমাণ করে বিগত দিনে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে তাদেরকে সুপরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগের কারণেই তাদেরকে হত্যা করা হয়েছে। আজকের এই 24 পরবর্তী বাংলাদেশের জনগণ এটা বুঝতেও সক্ষম হয়েছে, বাংলাদেশে জামায়াত ইসলামী যেটা 1971 বুঝেছে যে এই দেশ মূলত বাংলাদেশ স্বাধীন হচ্ছে না, এই বাংলাদেশ মূলত ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্যে পরিণত হতে যাচ্ছে। এটি বুঝতে পেরেই সেদিন বাংলাদেশে জামায়াত ইসলামী স্বাধীনতার যুদ্ধের তারা বিপক্ষে অবস্থান নিয়েছিল। বাংলাদেশের জনগণকে তারা বুঝিয়েছিল যে এটা মূলত বাংলা